আমাদের বাঙালি বলা হয় কি জন্য? আমরা বাংলা ভাষায় কথা বলি সেই জন্যে, না আমরা বাংলাদেশে বাস করি সেই জন্যে? 5ই আগস্টের বিপ্লবে যদি কোনো রাজনৈতিক তাৎপর্য থাকে, এটা হচ্ছে সেই সাম্যের দাবির পুনরুত্থান। কিন্তু সাম্য শব্দটা প্রবর্তিত হয়েছে বৈষম্য বিরোধী এই শব্দের মধ্য দিয়ে। বাংলাদেশে অধিবাসী বাঙালি বলে পরিচিত হইলেন, এটা স্পষ্টতই একটা ভুল স্টেটমেন্ট। 1972-এ যে সংবিধান আমরা লিখেছি, সেই সংবিধানের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনার কোনো প্রতিফলন হয়নি। তো মুক্তিযুদ্ধের চেতনাটা কি? 1971-এর 10ই এপ্রিল যেটা প্রথম বাংলাদেশের স্বাধীনতার পরিপূর্ণ ঘোষণা দেওয়া হয়, আইনগত ঘোষণা। এর আগে আমরা নানা সময় যুদ্ধে যে যেখানে দাঁড়িয়েছি, তোমাদের যা হাতে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে, সেটা এক ধরনের ঘোষণা। কিন্তু যেটা আইনগত ঘোষণা, 10ই এপ্রিলের ঘোষণাপত্র, তাতে বলা হয়েছে আমরা কেন স্বাধীনতা ঘোষণা করেছি। আমাদের দেশে নির্বাচন হয়েছে, সেই অনুসারে ক্ষমতা হস্তান্তর করা হয় না, তার পরিবর্তে পাকিস্তান বাহিনী 25শে মার্চ রাতে আমাদের উপর আক্রমণ করে যুদ্ধ চাপিয়ে দিয়েছে, সুতরাং আমরা দেশের স্বাধীনতা ঘোষণা করলাম। এরকম যেহেতু 6টা আছে। তারপরে হচ্ছে আমরা যে রাষ্ট্রটা তৈরি করব, সেটা 3টি মূলনীতির ভিত্তিতে পরিচালিত হবে: সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার, ইকুইটিস, হিউম্যান ডিগনিটি অ্যান্ড সোশ্যাল জাস্টিস। এইটা 1972-এ যখন সংবিধান লিখতে আমাদের কনস্টিটিউশন অ্যাসেম্বলি বসলেন, তৈরি করা অ্যাসেম্বলি, পাকিস্তান আমাদের যারা নির্বাচিত হচ্ছিল তাদের দিয়ে, সেটা নিয়ে তর্ক আছে, আমি সেই তর্ক উত্থাপন করছি না। কিন্তু তারা এইগুলির কোনোটাই উল্লেখ করলেন না, প্রিয়াম্বলের মধ্যে উল্লেখ করলেন না। বলেন বাংলাদেশ হচ্ছে একটা সার্বভৌম দেশ, একটা ইন্ডিপেন্ডেন্ট, সভরেন অ্যান্ড ইউনিটারি, একক কেন্দ্রিক দেশ, এখানে কোনো প্রদেশ থাকবে না, এবং এখানে কোনো স্বায়ত্তশাসিত অঞ্চল থাকবে কিনা এটাও তারা উল্লেখ করেন নাই। কিন্তু এটা উল্লেখ করলে কোনো অসুবিধা ছিল না। মার্কিন দেশের মতো দেশেও যেমন ওয়াশিংটন ডিসি, এটা হলো কেন্দ্রীয় সরকারের অধীনে, ভারতের দিল্লি কেন্দ্রীয় সরকারের অধীনে, বিশেষ এলাকা পাকিস্তানের মধ্যেও ছিল, ফ্রন্টিয়ার এরিয়া ছিল, এরকম থাকতে হবে। কিন্তু ঘোষণা না দিয়ে বলা যে বাংলাদেশ ইজ এন ইন্ডিপেন্ডেন্ট, সভরেন অ্যান্ড ইউনিটারি কান্ট্রি, সেটাও হলো। কিন্তু সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের কোনো উল্লেখও হলো না। এবং গত 53 বছরে এটার কোনো প্রয়োগ যে হয়নি, তা আমরা এই 53 বছর পরে টের পেলাম। 2 মাস আগে 5ই আগস্টের বিপ্লবে যদি কোনো রাজনৈতিক তাৎপর্য থাকে, এটা হচ্ছে সেই সাম্যের দাবির পুনরুত্থান। কিন্তু সাম্য শব্দটা প্রবর্তিত হয়েছে বৈষম্য বিরোধী এই শব্দের মধ্য দিয়ে। ওই যে বললাম, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডিসপ্যারিটিকে বলা হয়েছে ইনইকুইটি, কারণ ডিসপ্যারিটি অনেক কঠোর মনে হয়, সেখানে জন্য শোষণের কথা আছে। এখন বলি কি আমরা সবাই উন্নতির পথে এগিয়ে চলেছি, কিন্তু সবাই সমান মাপে এগুতে পারেনি। আমাদের মধ্যে ইনইকুইটি আছে, এটাকে অসমতা আছে, এটাকে সমতায় রূপান্তরিত করতে হবে। সেই সেগুলি বাংলার সংস্কৃতি যদি আমরা বলি, বাংলা কথাটা বলছি কি দেশের নাম বাংলা, কিন্তু আমাদের দেশের নাম বাংলা বুঝলাম, আমাদেরকে বাঙালি বলা হয়। দিদি শোনেন, আমরা বাঙালির গল্প বলছি, মনে করতাম বাঙালি জাতীয়তাবাদী মনে করেন না ওকে। আমাদের বাঙালি বলা হয় কি জন্যে? আমরা বাংলা ভাষায় কথা বলি সেই জন্যে, না আমরা বাংলাদেশে বাস করি সেই জন্যে? এই ব্যাপারে রবীন্দ্রনাথ ঠাকুরের মত হচ্ছে আমরা বাংলা ভাষায় কথা কহিয়া থাকি, তাই আমাদেরকে বাঙালি বলা হয়। মানে বাংলা যারা কথা বলে তারা সবাই বাঙালি। আর চেষ্টা করলে বাংলাদেশের সবাই লোক তো বাংলায় কথা বলে না, কেউ কেউ বাংলা শিখেছেন। যেমন আমার মাতৃভাষা বাংলা নয়, আপনার শুধু নয়, আমার মাতৃভাষা চাটগেইয়া, এবং এটা চাকমা ভাষার সাথে বাংলার যে দূরত্ব, চাটগের সাথে তার দূরত্ব হয় কিছুটা 2 বিঘত বেশি। কিন্তু তারপরেও বাংলার উপভাষা বললে চট্টগ্রামের লোকেরা গৌরববোধ করেন, অন্তত আব্দুল করিম সাহিত্য বিষয়ে গৌরববোধ করেন, অন্তত এনামুল হক গৌরববোধ করেন। এবং আপনি চাকমা ভাষাকে রাজনৈতিক কারণেই মনে করছেন এটা বাংলার উপভাষা নয়। বাংলার উপভাষা শ্রীমণি কুমার চট্টোপাধ্যায় বলেছেন, যেমন একসময় অহমিয়া ভাষাকে বাংলার উপভাষা বলা হতো, উড়িয়াকে বলা হতো, কাজে চাকমা অথবা ত্রিপুরা সবারই অধিকার আছে নিজ ভাষাকে ভাষা বলে সংজ্ঞা করা। যদি অহম যদি পারে, চাকমা পারবে না কেন? কিন্তু চাটগাঁয়েরা সিদ্ধান্ত নিতে পারবে না। চাটগাঁয়েরা ডক্টর এনামুল হক বিশেষ করে বলতেন, খবরদার বাংলাকে কখনো চট্টগ্রামের ভাষাকে আলাদা ভাষা বলবে না, এটা বাংলার উপভাষা। এটা তার বইতে আছে, চট্টগ্রামী বাংলার অভিধান। তো যা হোক, আমার বক্তব্য হচ্ছে বাংলায় নানা ভাষা আছে, যদি বা একটা বাংলা ভাষা হয়। এই ভাষার নাম রবীন্দ্রনাথ বলেছেন, কিন্তু ইংরেজদের পক্ষ থেকে যিনি বাংলায় একটা ব্যাকরণ লিখেছিলেন, বলা হয় প্রথম ব্যাকরণ, প্রথম মুদ্রিত বই, নাথানিয়েল ব্রাসি হালেদ, ইনি বাংলায় নিজের নাম হালেদ লিখতেন। সেই ভদ্রলোক বলেছেন, বইয়ের নাম দিয়েছেন কি ইংরেজিতে 1777 সনে। এটা ছাপা প্রথম বাংলা বই বলে দাবি করা হয়। বইয়ের নাম দিয়েছেন কি, এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। উনি কিন্তু বেঙ্গলি বলেন নাই, কারণ তখন ওদের ধারণা ছিল, ভূমিকার মধ্যে উনি লিখেছেন, আমরা এতদিন মনে করতাম কলকাতাতে এবং বাংলাদেশের লোকে হিন্দুস্তানি ভাষায় কথা বলে, যেটাকে এখন উর্দু বলি আর কি আমরা। কিন্তু বাংলাদেশে আইসে আমরা পেয়ে গেলাম যে এখানকার লোকের ভাষা ঠিক হিন্দুস্তানি নয়, তাহলে কি নাম দেবো? এটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজ।
এখনো বেঙ্গলি কথাটা আসে নাই। বেঙ্গল বলে একটা দেশ আছে মুলুকে বাঙ্গালা, সেইখানে মানুষ একটা ভাষায় কথা বলে যেটা হিন্দুস্তানের ভাষা থেকে একটু আলাদা, সুতরাং তার নাম বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। এইটা যে একটা কল্পনা নয় তার প্রমাণ। তারপরে 50 বছর পরে রামমোহন রায় যখন বাংলা ব্যাকরণ বইটা ছাপালেন 1826 সনে স্কুল টেক্সট বোর্ডের জন্য, সেটার নাম দিলেন গৌড়ীয় ব্যাকরণ। প্রথমে ইংরেজিতে লিখেছেন উনি, গ্রামের মধ্যে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ লিখেছেন, LEELI নয়। তার 7 বছর পরে বিলেত যাওয়ার পরে উনি একটা বাংলা ব্যাকরণ বের করলেন। তাকে লিখে গিয়েছিলেন, বেরিয়েছে 1833 সনে। রামমোহন মারা গেছেন ওই সময়ই, আগের বছর, 1 বছর আগে। তো বইতে লেখা আছে 2 রকম নাম, বাইরে লেখা আছে গৌড়ীয় ব্যাকরণ, নিচে লেখা আছে গৌড়ীয় ভাষা ব্যাকরণ। এখন এই বাংলাদেশের ভাষাকে গৌড় ভাষা বলা হতো, যেহেতু গৌড় ছিল বাংলার অনেক দিনের রাজধানী। গৌড় ছিল, পান্ডুয়া ছিল, রাজমহল ছিল, এমনকি এক সময় এটা পাটনাতেও ছিল। তো এই সমস্ত প্রশ্নে বলছি, বাংলার যে একটা ভাষা, এটা দেশের নাম থেকে পেয়েছে না বাংলাদেশের লোকেরা আগে দেশ থেকে বাঙালি নাম পেয়েছে তাই তাদের ভাষা বাংলা নাম পেয়েছে? এইটা এখনো আমি মনে করি আপনাদের জন্য খোলামেলা, ওই যে ওপেন কনসেপ্ট করে না আমাদের মাসুদুর রহমানের আর্টিকেলে লিখেছে, সংস্কৃতি ওপেন এন্ডেড আলোচনা করে ঠিক করা যাবে। আজকে এটা নিয়ে মারামারি করার দরকার নাই। কিন্তু এটা তো স্বীকৃত, বাংলাদেশে বাংলা মাতৃভাষা নয় এমন বহু জাতি আছে। আকারে তারা যতই ক্ষুদ্র, বিগত সরকার কি করেছিল, এদেরকে ক্ষুদ্র নৃগোষ্ঠী বলতে হবে। নৃগোষ্ঠী পর্যন্ত বললেন, ক্ষুদ্র বলার দরকার কি, অর্থাৎ উপজাতি কথাটাকে তারা আবার পরিশোধিত করলেন। একটা ছোট সংখ্যায় কম হলে তাকে উপজাতি বলা যায় না। তাইলে ইংরেজ আমলের ঐতিহ্য আমাদের এটা পিছনে যেতে হবে যদি একটু। পাকিস্তান আমলে কি বলা হতো? উপজাতি বলা হতো। পাকিস্তানিরা উপজাতি বলেছে, ওরা তো পরিষ্কার করে বলতো ট্রাইবাল, সেটা পাঠানদেরও ট্রাইবাল বলা হতো, পার্বত্য চট্টগ্রামের ট্রাইবাল বলা হতো। এবং এটা সত্য যে বিনোদনের জন্য, পর্যটন শিল্পের বিকাশের জন্যে তারা চাকমা নৃত্য, মারমা নৃত্য এসব দেখাবে। এগুলি শুধু অপমানজনক নয়, এগুলো হচ্ছে যে কোনো রকমের সাম্যের ধারণার সম্পূর্ণ বিপরীত। আমাদের এখানে জাতিগত সাম্য যদি না হয়, তাহলে আপনি ধর্মীয় সাম্যের কথা বলবেন কীভাবে? সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।